আজকে 8 জুন থেকে 14 জুনের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসলাম। মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করব, যাতে করে আপনারা বেশির থেকে বেশি নলেজ কম টাইমে পেয়ে যান। শুরু করি। সবচেয়ে প্রথম খবর হচ্ছে স্কাল্পটর সোমেন দেবনাথ, উনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, স্টেট অ্যাওয়ার্ড। কোথায় পেয়েছেন? 63rd ন্যাশনাল আর্ট এক্সিবিশনে। সেটা কোথায় হয়েছে? ললিত কলা একাডেমি। সেটা কোথায়? নিউ দিল্লিতে। সেখানে উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই অ্যাওয়ার্ডটা টোটাল মানে নট এক্স্যাক্টলি দ্য সেম অ্যাওয়ার্ড, এটার মধ্যে বিভিন্ন ধরনের, যেমন পেইন্টিং হতে পারে, ফটোগ্রাফি হতে পারে, বিভিন্ন ধরনের যে আর্ট আছে সেটার উপর, ইভেন স্কাল্পচার হতে পারে, বিভিন্ন ধরনের যে আর্টগুলো আছে সেগুলোর উপর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর আগে নমিনেশন নেওয়া হয়েছে, বিভিন্ন কিছু, অনেক লম্বা স্টেপ ছিল। তারপরে সেটার হিসেবে যারা প্রাইজ পাবে তাদেরকে অ্যাওয়ার্ড মানে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আমাদের ত্রিপুরার থেকে মিস্টার সোমেন দেবনাথ, উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করার মতো, সেটা হচ্ছে যে টোটাল 20টা অ্যাওয়ার্ড এখানে ডিক্লেয়ার হয়েছিল, ঠিক আছে। আর ওনার যে এক্সিবিশনটা ছিল, আমি এখানে দেখাচ্ছি যে ওনার যে এক্সিবিশনটা ছিল সেটা হচ্ছে নস্টালজিক মেমোরিজ 2 করে ওনার এক্সিবিশনটা ছিল। সেটার থেকে কিন্তু উনি এটা দেখিয়ে এরপরে কিন্তু উনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন, ঠিক আছে। তো এটা একটি ইম্পর্টেন্ট খবর ত্রিপুরার জন্য। আমি যদি নেক্সট খবরে যাই, সেটা হচ্ছে আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের যে র্যাঙ্ক আছে সেটা একটু কমেছে, কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট যেটা সেটা সেমই থেকে গেছে। সেটা কত? সেটা হচ্ছে 11.7%। ওকে, 11.7%। তো সেটা প্রায় সেমই রয়ে গেছে। আর আমাদের পজিশন কি আনএমপ্লয়মেন্টে? পুরো ইন্ডিয়াতে আমাদের পজিশন হচ্ছে 8th পজিশন। আর যদি আমি দেখি যে সবচেয়ে টপ পজিশনে আনএমপ্লয়মেন্টে কোন স্টেটগুলো আছে, তো এর মধ্যে দুটো নাম উঠে আসে। একটা হচ্ছে হরিয়ানা, যেখানে 29.4% আনএমপ্লয়মেন্ট আছে। আরেকটা হচ্ছে রাজস্থান, যেখানে 28.3% আনএমপ্লয়মেন্ট আছে। ওকে, আর আমাদের যদি ওভারঅল দেখি, পার্সেন্টেজটা প্রায় সেমই রয়ে গেছে গত বছরের সঙ্গে, যদি আমরা সেটাকে কম্পেয়ার করি, ঠিক আছে। নেক্সট নিউজে যদি যাই, নেক্সট নিউজটা June 8-এর। ওকে, এখানে একটি ইম্পর্টেন্ট খবর, অনেক ইয়ং জেনারেশনের জন্য এটা একটু খুশির খবরও। সেটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস যে আছে, উজ্জয়ন্ত প্যালেসের যে সামনের জায়গাটা, ফ্রন্ট সাইড, সেটাকে উইকেন্ড ট্যুরিস্ট হাব হিসাবে ইউজ করার জন্য অ্যানাউন্স করেছেন। কে করেছেন? আমাদের যে মিনিস্টার আছেন, মিনিস্টার সুশান্ত চৌধুরী, উনি ডিক্লেয়ার করেছেন। এটার মধ্যে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এটার উপর অলরেডি ক্যাবিনেট মিটিং হয়ে গেছে, আর ক্যাবিনেটে সেটা অ্যাপ্রুভ হয়েছে যে ফ্রন্ট এরিয়া অফ উজ্জয়ন্ত প্যালেস ক্যান বি ইউজড অ্যাজ উইকেন্ড ট্যুরিস্ট হাব। ওকে, এটা কিন্তু 8 জুনের খবর। আরেকটা হচ্ছে এখানে কি হবে, এখানে স্যাটারডে সানডেতে বিভিন্ন ধরনের উইকেন্ডে যাতে মানুষ এনজয় করতে পারে, আর যাতে লোকাল মানুষের কিছু আয় হয়, সেই হিসেবে বিভিন্ন কিছু করা হচ্ছে। ওকে, একটু সৌন্দর্যকরণও বাড়ানো হবে সামনে। ওকে, আর স্যাটারডে সানডেতে 4 PM থেকে 9 PM এর মধ্যে গাড়ি টাড়ি চলাচল ওই এরিয়াতে একটু বন্ধ করে দেওয়া হবে। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কিছু ফুড স্টল, কিছু ফ্লাওয়ার স্টল, এই ধরনের যে ট্রেডিশনাল কিছু আইটেমের উপরে স্টল, এগুলো ওইখানে মানে লাগানো হবে। অলরেডি তো কিছু স্টল সেখানে থাকেই, এখন এডিশনালি আরও কিছু স্টল আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে বোটিং, এই যে উজ্জয়ন্ত প্যালেসের যে লেক আছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থাও সেই টাইমে রাখা হবে। তার মানে অ্যাকচুয়ালি ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে চাইছেন যে যাতে করে একটু আয়ও হয়ে যায় গভর্নমেন্টের, মানুষেরও সুবিধা হয়, আর লোকাল মানুষ মানে যারা এই ধরনের কাজগুলো করে ওনাদেরও যাতে আয় হয়ে যায়। তো এখানে মাল্টিপল বেনিফিটস আছে, ট্যুরিজমেরও বেনিফিট হয়ে যাচ্ছে, আর সঙ্গে মানুষেরও বেনিফিটটা হয়ে যাচ্ছে। নেক্সট যদি আমি খবরে যাই, সেটা হচ্ছে তোমরা সবাই জানো একটা ট্রেন দুর্ঘটনার কথা সবাই জানো। তো এটা হচ্ছে 9th জুনের খবর, যেখানে বলা হয়েছে মোকলেশ মিয়া, যিনি হচ্ছেন বাসপুকুর বিরামপুর আন্ডার যাত্রাপুর পুলিশ স্টেশন, উনি কাজ করতে যাচ্ছিলেন কোথায়? চেন্নাইতে। তো ওনাকে কিন্তু
এখনও খুঁজে পাওয়া যায়নি। তো ওনার বাড়ির লোক এটাই ভাবছেন যে ওই ট্রেন দুর্ঘটনায় ওনার কিছু একটা হয়ে গেছে। তো এই জিনিসটা একটা মানে দুঃখজনক খবর সবার জন্যই, আর ট্রেন অ্যাক্সিডেন্টটাও প্রচণ্ড দুঃখজনক। আমি নেক্সট খবরে যাই। এটা হচ্ছে 10th জুনের খবর, আর এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে কালিনারি, ডিফারেন্ট টাইপস অফ কালিনারি আছে সেটার উপর, বিভিন্ন ধরনের যে রান্নাবান্না আছে এটার উপর হেরিটেজ পার্কের যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা মানে ফুড ফেস্টিভ্যালের ব্যবস্থা করা হয়েছে। কত তারিখ? জুন 10th। আর সেটা উদ্ঘাটন কে করেছেন? প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট KS শেট্টি, এটা উনি উদ্ঘাটন করেছেন। আর এটা মেইন কারণ কি? এটা একটা মেইন কারণ হচ্ছে ওনারা চাইছেন লাইফস্টাইল, কালিনারি প্লাস ট্যুরিজম, এই জিনিসগুলোকে যাতে একসাথে ইউজ করা যায়। ওকে, এটা মালবন্ধন মানে পুরোটাকে একসাথে ইউজ করে যাতে লোকাল যারা এই ধরনের ডিশেস বানান, বিভিন্ন ধরনের যে খাওয়ার ডিশ বানান, ওনাদেরও যাতে ফায়দা হয়, বিভিন্ন যে অন্যান্য ফরেস্টেরও যাতে ফায়দা হয়, ট্যুরিজমেরও যাতে ফায়দা হয়, সব ধরনের যাতে ওভারঅল একটা ফায়দা হয়, সেই জিনিসটা দেখে সেই হিসাবে এই জিনিসগুলো করা হচ্ছে। নেক্সট যদি আমি খবরে যাই, সেটা হচ্ছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট যেটা ডিক্লেয়ার হয়েছিল। এখানে একটু যে খবরটা সেটার একটু সামারিটা বলে দিচ্ছি। 12th জুনে সেখানে 3জন যে স্টুডেন্ট টপ করেছেন পিসিবি গ্রুপে, ওকে, বায়োলজি গ্রুপে, দীপায়ন কর্মকার, এটা পিসিএমএ, দীপায়ন কর্মকার, আয়ুষ্মান সাহা আর উদয় সাহা। আর যদি আমি পিসিবির কথা বলি তো সেই ক্ষেত্রে ওনারা হচ্ছেন রাজদীপা সূত্রধর, ওকে, আর অ্যালং উইথ, আর সেকেন্ড হচ্ছেন আয়ুষ্মান দাস, অ্যান্ড থার্ড হচ্ছেন মেরি দেববর্মা। ঠিক আছে, মেয়েরা খুব ভালো রেজাল্ট করেছেন, সেটা আমাদের ইয়েতে হোক, সে আমাদের ত্রিপুরা নর্মাল রেজাল্টে হোক, সিবিএসসিতে হোক, আর TVJEE-তে হোক। ওকে, আরেকটি ইম্পর্টেন্ট খবর যেটা 13th জুনের, সেটা হচ্ছে ম্যাঙ্গো। গত যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেখানেও কিন্তু ম্যাঙ্গো নিয়ে কথা বলেছি, মিয়াজাকি ম্যাঙ্গোর কথা বলেছি। আপনারা জানেন আমি তখন বলেছিলাম লাখ টাকায় বিক্রি হয়, ইভেন 2.5 লাখে বিক্রি হয় প্রতি কিলো। অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে এমন চলছে যে প্রতি কেজি মিয়াজাকি আম 2.5 লাখে বিক্রি হচ্ছে, বুঝতে পারছেন? আর এটার উৎপাদন আমাদের ত্রিপুরায় শুরু হয়ে গেছে, এটার উৎপাদন হচ্ছে। তো এবার একটা ম্যাঙ্গো ডাইভার্সিটি শো হতে চলছে। মানে এটা জুনের 13th হিসাবে যদি বলি, সেটা জুনের 14th হয়েছে। সেটা হচ্ছে 40 ডিফারেন্ট ভ্যারাইটিস টু বি শোকেসড অ্যাট নাগিছাড়া। তো নাগিছাড়াতে কোথায়? হর্টিকালচার রিসার্চ কমপ্লেক্স নাগিছাড়াতে। আর সেটার যে ফ্রুট ব্লক আছে সেখানে এই ধরনের বিভিন্ন ধরনের আমের যে শোটা করা হবে, সেখানে দেখানো হবে বিভিন্ন ধরনের আমকে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট আম যেটা খুবই ফেমাস আম, সেটা হচ্ছে মিয়াজাকি, যেটা আমরা সাধারণত সবাই তো আর দেখিনি আমরা। আর কিছু আম আছে অ্যাপেল পালমার, এগুলো খুব ভালো আম। আর লোকাল তো আমাদের তো সবসময় যে আমগুলো পাওয়া যায় সেগুলো হোক হিমসাগর হোক, আমপল্লী হোক বা মল্লিকা হোক, বিভিন্ন ধরনের দশেরা, এই ধরনের আমগুলো তো সেখানে থাকবে, সেগুলো স্বাভাবিক। ওকে, আমি নেক্সট নিউজের যদি কথা বলি, ফিশ প্রোডাকশন খুব ইম্পর্ট্যান্ট ত্রিপুরার জন্য। ফিশ প্রোডাকশন, এখানে খুব ইম্পর্ট্যান্ট কিছু ডাটা আছে, সবগুলো নোট ডাউন করে নিলে আমি মনে করি খুব ভালো হবে। ফিশ প্রোডাকশন কিন্তু ত্রিপুরার জন্য খুব ইম্পর্টেন্ট। ত্রিপুরার মানুষ হিউজ পরিমাণে ফিশ খায়। ইম্পর্টেন্ট ডাটা জানেন, 19 কিলো করে মানুষ ফিশের দরকার হয় ত্রিপুরাতে। ঠিক আছে, অন অ্যাভারেজ প্রত্যেক বছর, মানে ত্রিপুরার যত লোক আছে সেই হিসাবে যদি আমরা দেখি, প্রত্যেক বছর অন অ্যাভারেজ উই ইট 19 কিলোজ অফ ফিশেস। ও মাই গড, দ্যাটস হিউজ। যদি আমি জেনারেলি যদি ইন্ডিয়ার হিসাবে দেখি, জেনারেলি যদি অন্যান্য ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে বা উড়িষ্যা বাদ দিয়ে, আসাম বাদ দিয়ে যদি দেখি, এই কাউন্টটা অনেকটা কম হবে। ঠিক আছে, তো সেই হিসাবে যদি দেখি 19 কিলো, এই একটা ইম্পর্টেন্ট ডাটা। আরেকটি ইম্পর্টেন্ট ডাটা হচ্ছে আমরা কত প্রডিউস করি, সেই কথাটা এখান থেকে না বলে আমি এই জায়গার থেকে বলছি, যেটা প্রেস কনফারেন্সে মিনিস্টার সুধাংশু দাস বলেছেন যে আমাদের 2016-17-তে আমাদের প্রোডাকশান ছিল
আমাদের ডিমান্ড ছিল 96,454 মেট্রিক টন, সেটা আমাদের বেড়ে চলে গেছে 1,11,714 মেট্রিক টন। মানে আমাদের ডিমান্ড অনেক বেড়ে গেছে সেই তুলনায়, ডিউ টু ম্যানি রিজন। মানুষের কাছে অ্যাফোর্ডেবিলিটি একটু বেড়ে গেছে, মানুষের যে সংখ্যা সেটাও বেড়ে গেছে, তো আরবানাইজেশন বেড়ে গেছে, অনেক কিছু এটার মধ্যে ফ্যাক্টর আছে যার জন্য আমাদের ডিমান্ডটা বেড়ে গেছে। ওয়ারেজ আমাদের যদি প্রোডাকশনের কথা বলি, 2016-17 থেকে এখন কি হয়েছে, তো 2016-17তে 72,271 মেট্রিক টনের আমাদের প্রোডাকশন ছিল, সেটা বেড়ে কিন্তু 82,084 মেট্রিক টন হয়েছে। তো মানে প্রায় একটা সমপরিমাণেই প্রায় বেড়েছে কিন্তু জিনিসটা, কিন্তু তারপরে কিন্তু ডিমান্ড ফুলফিল হচ্ছে না, যার জন্য আমাদেরকে কিন্তু ডিপেন্ড থাকতে হচ্ছে কার উপর? ওয়েস্ট বেঙ্গলের উপর, অন্ধ্রপ্রদেশের উপর, আর আমাদের যে প্রতিবেশী দেশ আছে বাংলাদেশের উপর হিউজ পরিমাণে আমাদেরকে ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। আর এর জন্য কি হয়, মাঝে মধ্যে যদি কোনো কারণে কোনো গাড়ি আসতে পারে না বা এইসব ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমাদের এখানে হিউজ পরিমাণে হাহাকার হয়ে যাচ্ছে, মাছের যোগান দেওয়া যাচ্ছে না, এই জন্য রেটটাও প্রচণ্ড ফ্লাকচুয়েট হয়। তো গভর্নমেন্ট সেটা চায় না, গভর্নমেন্ট চান যে আমরা যাতে ইজিলি সব কিছু ইজিলি পেয়ে যাই, আমাদের এখানকার যে লোকরা আছে ওরা যাতে ইজিলি মাছটা পেয়ে যান। তো তার জন্য গভর্নমেন্ট সার্ভে করছেন যে কীভাবে ফিশের প্রোডাকশন ইনক্রিজ করা যায়, সেটা হোক ডিফারেন্ট ওয়েজ, ডিফারেন্ট অ্যাডভান্সড টেকনোলজি ইউজ করে হোক, অ্যাডভান্সড সিস্টেম ইউজ করে হোক, অথবা যে পুকুরের পরিমাণ নাম্বার অফ পন্ডস বাড়িয়ে হোক, ওয়াটার বডিজ বাড়িয়ে হোক, অথবা নদীর মধ্যে চাষ করে হোক, যে ওয়াটার বডিটা অলরেডি আছে যেগুলো ন্যাচারালি আছে সেখানের মধ্যে চাষ করা হোক। ফর এক্সাম্পল ডম্বুরের কথা বললে, ডম্বুরে হিউজ পরিমাণে মাছের কিন্তু প্রোডাকশন হয়, ঠিক আছে। তো এই ধরনের যে ইভেন আমরা যদি উদয়পুরের কথা বলি, বিভিন্ন দিঘিতে হিউজ পরিমাণে প্রোডাকশন হয়, তো এই ধরনের যে প্রোডাকশনটা সেটা বাড়িয়ে একটা অ্যাডভান্সড ওয়ে ইউজ করে এইভাবে করে যাতে প্রোডাকশনটা বাড়ানো যায়, আর আমাদের যে ডিমান্ড আর প্রোডাকশনের যে গ্যাপটা হয়ে আছে সেই গ্যাপটা যাতে কম করা যায়, সেটাই কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে। এতে কিন্তু হিউজ ইকোনমিতে অনেক ফারাক পড়বে। এখানে যেমন টাকার ইনকাম যেমন বেড়ে যাবে, সেই হিসাবে আমাদের জন্য যারা সিটিজেন আছে ওরাও কিন্তু কম দামে মাছটাকে পাবে। আমি এই পয়েন্টগুলো সবগুলো এই জন্য বলছি, এটা একটি ইম্পর্টেন্ট টপিক যেটা বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের কথা বলতে হতে পারে, সেজন্য আমি এক্সট্রা পয়েন্টও বলছি। তো আশা করি এই যে ডাটাগুলো খুবই কাজে আসবে আপনাদের বিভিন্ন ধরনের পরীক্ষাতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি, ফর ওয়াচিং দিস ভিডিও। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই সাজেশন দেবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ইট মোটিভেটস আস অ্যা লট। থ্যাংক ইউ ভেরি মাচ।